মেকআপ করার কিছুক্ষণ পর এরকম কিংবা এরকম হয়ে যায়। তোমাদেরও যদি এই ছবিগুলোর মতো মেকআপ নষ্ট হয়ে যায়, তাহলে আজকে তোমাদের কিছু ট্রিক্স আমি শেয়ার করব কিভাবে তোমরা মেকআপ করলে এরকম কালো হবে না, মেকআপ নষ্ট হবে না এবং খুব সুন্দর থাকবে। সেটাই সবকিছু তোমাদের ডিটেলস আজকে বলে দিব। তো চলো শুরু করা যাক। আবার প্রথম আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে ময়শ্চারাইজার। অনেক আপুরা মেকআপ করার আগে এই জিনিসটা স্কিপ করে, বিশেষ করে অয়েলি স্কিনের আপুরা ময়শ্চারাইজার স্কিপ করে, আর এই ভুল কখনোই করা যাবে না। ময়শ্চারাইজার দিতেই হবে 100%। তারপর যে ভুলটা করা হয়, যাদের কিনা স্কিনে অনেক বেশি ডার্ক সার্কেল থাকে তারা কালার কারেক্টিং করে না। এই কালার কারেক্টিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যাদের অনেক পিগমেন্ট স্কিন বা কোনো ডার্ক সার্কেল আছে, তারা যদি এই কালার কারেক্টিং স্কিপ করে তাদের হচ্ছে কিছুক্ষণ পর মেকআপ দেখতে ঠিক এমন হয়। এরপর কম বেশি যে ভুলটা সবাই করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তো অনেক বেশি ফাউন্ডেশন ফেসে দিয়ে ফেলে, যা প্রয়োজনের থেকে অনেক বেশি। এত বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না, একদম কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো নিতে হবে। আর ব্লেন্ডিং এর ক্ষেত্রে সব থেকে বড় ভুল যেটা, এরকম টাইনা একদম মুছা ফেলে ফাউন্ডেশনটা। এই ভুলটা একদমই করা যাবে না। অনেক সময় অনেক আপুরা অনেক তাড়াহুড়ার কারণে এরকম টাইনা ব্লেন্ড করে একদম মেকআপ ফাউন্ডেশন গায়েব করে ফেলে। এই ভুলটা সব থেকে মারাত্মক ভুল। এটার কারণে বিশেষ করে মেকআপ সরে যায়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো অবশ্যই ড্যাব করে ব্লেন্ড করতে হইব। তো আমরা যেই প্রেসার দিব, প্রেসারের একটা পরিমাপ আছে, প্রেসার খুব কম দেওয়াও যাবে না এবং খুব বেশি দিয়েও ব্লেন্ড করা যাবে না। পরিমাপ মতো তোমার প্রেসার দিয়ে ব্লেন্ড করতে হইব, তাহলে তুমি পারফেক্ট একটা বেস পাবা। ফাউন্ডেশন তোমার কিছুই হবে না ইনশাআল্লাহ। এরপর লুজ পাউডারের ক্ষেত্রে আমরা যেটা ভুলটা করি, লুজ পাউডার নিয়ে ডাইরেক্ট আমরা ফেসের মধ্যে দিয়ে হালাই, এটাও কিন্তু করা যাবে না। লুজ পাউডারটা এক্সট্রা এরকম হাতের মধ্যে দিয়ে বাকি যতটুক থাকবো অতটুক দিয়ে আমাদের বেসটা সেট করতে হইব। সেটিং স্প্রের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা কি করি, অনেক বেশি সেটিং স্প্রে দিয়ে দিলেই মনে করি যে একদম আমাদের বেসটা সুন্দর থাকবো, লং লাস্টিং হইব, কিন্তু এটা একদম ভুল ধারণা। বলছি না, পরিমাপের কিছুই বেশি দেওয়া যাইব না। পাউডার পাফে এরকম সেটিং স্প্রে দিয়ে ড্যাব করে পুরো ফেসটাকে তোমার কি করতে হইব, বেস মেকআপটা সেট করে ফেলতে হইব। জাস্ট এই কিছু ট্রিক্স ফলো করে তুমি যদি মেকআপ করো, তাহলে তোমার মেকআপ কিছু হইব না, সারাদিন খুবই সুন্দর থাকবো, স্মুথ থাকবো, ফ্ললেস একটা মেকআপ পাইবা। যদি আজকের ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবা।